আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছোট্ট মেসেজ আমাদের উত্তর আরনিয়া জামে মসজিদের জন্য। যে মসজিদের কমিটি অথবা অন্যান্য জিনিস নিয়ে একটু ইদানিং সমালোচনা হচ্ছে। আমরা দেখতেছি কয়েকদিন পর পর ইমাম, জুমার খতিব চেঞ্জ করা হচ্ছে, পাল্টানো হচ্ছে, মানুষের মাঝে বিভিন্ন কানাঘুষা হচ্ছে। তো আমি একটা প্রস্তাবনা দিই, আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আসলে মসজিদ কমিটি থাকবে কারা? যারা নিয়মিত সালাত আদায় করে, যারা মসজিদে নিয়মিত রক্ষণাবেক্ষণ করে, মসজিদ পরিচর্যা করে, মসজিদের খোঁজ রাখে, মসজিদের আশেপাশে থাকে। সো এই ক্ষেত্রে আমরা যে গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচনের মাধ্যমে না গিয়ে ভোটাভুটি, যেতে ভোট দিল সবাই ভোট দিল, তারপরে আমরা একটা কমিটি নির্বাচন করলাম, এরকম না। এটা আসলে ইসলামে জায়েজ না। ইসলাম হচ্ছে শুরা সদস্যের মাধ্যমে কয়েকজন বিজ্ঞ লোক থাকবে, তারা একজনকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে, এইভাবে একটা সংগঠন বা কমিটি গঠন হবে। সো আমি যে আইডিয়াটা আমার মাথায় আছে সেটা হচ্ছে আমাদের একটা শিডিউল করা উচিত। এক মাসে 30 দিন, 30 দিন যারা নিয়মিত ফজরের সালাত আদায় করবে, নিয়মিত যারা ফজরের সালাত আদায় করবে, অন্তত যদি 7 দিনের বেশি মিস করে নিয়মিত ফজরের সালাত অথবা ফজরের জামাত যারা মিস করে, তারা সেই শুরা সদস্যের অংশগ্রহণ করতে পারবে না। মানে নিয়মিত যারা 7 দিনের বেশি ফজরের সালাত জামাতে মিস করে, তারা সেই শুরা সদস্যের বোর্ড বা কোনো রকম সংগঠনে কোনো প্রতিনিধি হতে পারবে না। সভাপতি দূরের কথা, কোনো দায়িত্বে তারা অংশগ্রহণ করতে পারবে না। এবার এই চ্যালেঞ্জ গ্রহণ করুক, 1 মাস সবাই মসজিদে আসুক, 1 মাসের ভিতরে আমরা সিলেক্ট করবো, ঠিক আছে, নিয়মিত জুমা ফজরের সালাতে কারা আসে তারাই হচ্ছে মুসলমানদের প্রকৃত মুসল্লি, এবং তারাই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, তারাই প্রতিনিধি হবে, তারাই পরিচালনা করবে। আদারওয়াইজ অন্য কাউকে এই সুযোগ দেওয়া যাবে না। যারা মুসল্লি না, তারা যত উন্নয়নই করুক, ঠিক আছে, তারা এই উন্নয়নে কোনো ফায়দা হবে না। আমাদের দরকার মুসল্লি, আমাদের দরকার সালাত আদায়কারী বেশি করা, আমাদের 5 তলা বিল্ডিং 10 তলা করা অথবা টাইলস করা, এসি লাগানো, এইসব উন্নয়ন। এটাকে উন্নয়ন বলে না আসলে। ইসলামের ক্ষেত্রে এটা উন্নয়ন না। উন্নয়ন হচ্ছে মুসল্লি বাড়ানো, মুসল্লিদের ঈমান আকীদা ঠিক করা, মুসল্লিদের কোরআনের তালিম দেওয়া, হাদিসের তালিম দেওয়া, সমাজ পরিবর্তন করে, সমাজের মানুষের সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার থেকে শুরু করে যত রকম অশ্লীলতা, বেহায়াপনা আছে, সেগুলা দূর করাই হলো মসজিদের সবচাইতে বড় অবদান বা মসজিদের কাজ। আমাদের মসজিদটা রাষ্ট্র পরিচালনা করে না, আমাদের মসজিদ কমিটি যারা আছে, আমাদের অন্তত সমাজটা কিছুটা হলে নিয়ন্ত্রণ করে। সো আমাদের উচিত মসজিদ কমিটিতে এমন কাউকে নির্বাচন করা যারা নিয়মিত মুসল্লি, নিয়মিত সালাত আদায় করে এবং মসজিদের রক্ষণাবেক্ষণ করে, মসজিদের কাছাকাছি থাকে, মসজিদের খোঁজ খবর নেয়। আমার প্রস্তাবনাটা সবার কাছে কেমন লাগলো একটু জানায়েন, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে এই জিনিসটা আমরা দেখা গেছে শুক্রবারে উত্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।